হাজবেন্ডের জন্য কিনবো, ওটা কেনা হয় নাই। রমজানের ঈদটাকেই তো মানুষ ড্রেস কেনা বলেন, খাবার বলেন, এটাকে বেশি প্রাধান্য দেয়। তো দেখা যায় আমি অফ ডেতেই দেখা যায় আমি অনেক অগোছালো। একটা আপুর কাছে দেখলাম যে উনি অনেকক্ষণ ধরে কেনাকাটা করছেন। কেনাকাটার পরে একটা লাউঞ্জে এসেছেন, এখানে ফুড কোর্ট এখানে। তো আপুর কাছে আমরা জানতে চাই যে আপনি কি কি কেনাকাটা করলেন এবং সামনে ঈদকে কেন্দ্র করে আপনার ভাবনাটা কি, এটা আমাদের সাথে একটু যদি শেয়ার করতেন। আচ্ছা, আমি যদি অনেক বিজি থাকি, তারপরেও হচ্ছে অনেক কেনাকাটা করা হয়ে গেছে। অফিস শেষে দেখা যায় যে অনেক ক্লান্ত লাগে, বাট ঈদকে ঘিরে আমার অনেক প্ল্যান আছে। আপনি কি করেন? আমি আল রাফা ইসলামী ব্যাংকে আছি। আচ্ছা আচ্ছা। আমি আল রাফা ইসলামী ব্যাংকের একজন অফিসার। সেই হিসেবে দেখা যায় আমি অনেক বিজি থাকি দিনের বেলাটায়। আর রাতে যেহেতু ঈদ, এই জন্য ঈদকে ঘিরে আমার অনেক প্ল্যান। সো দেখা যায় আমি ঈদের জন্য ড্রেস কিনেছি, নিজের জন্য ড্রেস কিনেছি। তারপর আমার বেবি আছে, ছোট বেবি আছে, ওর জন্য কেনাকাটা করলাম। আচ্ছা আচ্ছা। আর হাজবেন্ডের জন্য কিনবো, ওটা কেনা হয় নাই, ওটা বাকি আছে। তারটা বাকি আছে কেন, এটা একটু জানতে চাই। তারটা বাকি আছে কারণ ও অনেক খুঁতখুঁতে স্বভাবের। আচ্ছা আচ্ছা। দেখা যায় অনেক দেখে মানে তার পছন্দে কিনতে হবে, তার পছন্দে কিনতে হবে। আর যদিও বেশিরভাগ সে রিচম্যান, তারপর টপ 10 থেকে কেনা হয়, রিচম্যানটাই বেশি পছন্দ করে। আচ্ছা, ঈদের শপিং আপনার কাছে কেমন মনে হয়েছে? যে কেনাকাটা কিরকম, মানে মানুষজনের ভিড় বা মানে কিরকম মনে হয়েছে আপনার ঈদের রমজানের ঈদটাকেই তো মানুষ ড্রেস কেনা বলেন, খাবার বলেন, এটাকে বেশি প্রাধান্য দেয়। এই জন্য সবাই তো অনেক ব্যস্ত শপিং নিয়ে, সবাই শপিং করছে। আর তার মধ্যে আমিও একটা কিনে ফেললাম। আচ্ছা আচ্ছা। আপনার ঘড়িটা অনেক সুন্দর আপু, এটা কোথা থেকে কিনেছেন? এটা হচ্ছে সৌদি থেকে নেয়া। ও আচ্ছা আচ্ছা। অলওভার আপনাকে অনেক সুন্দর লাগছে আজকে। ঠিক আছে আপু। আপু, আপনি বললেন যে আপনি জব করেন, ব্যাংকে জব করেন। তো ব্যাংকে জব করার পরে তো মানে সারাদিন অনেক ক্লান্ত থাকেন দিন শেষে। এরপরে ফ্যামিলিকে কিভাবে সময় দেন, বা আপনি যে এই যে সবসময় পরিপাটি হয়ে থাকেন, মানে কিভাবে মেনটেন করেন? আসলে দেখা যায় কি, আমি যদি ফ্রাইডে আর স্যাটারডে আমার 2 দিন অফ ডে, তো দেখা যায় আমি অফ ডেতেই দেখা যায় আমি অনেক অগোছালো থাকি। আর হচ্ছে যেদিন করে আমার অফিস থাকে, ওই দিনেই দেখা যায় আমার প্রপার সবকিছু হয়। সকালে ওঠা, ঘুম থেকে মানে ওঠা, কাজের ব্যস্ততার মাঝে আপনি ভালো থাকেন। ভালো থাকি, রাইট। দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠি, খাবার সকালবেলা ব্রেকফাস্টটা রেডি করি, দেন হচ্ছে বেবিকে রেডি করি, হাজবেন্ডের জন্য রেডি করি, নিজে রেডি হয়ে অফিস যাই। এটা একটা নিয়মের মধ্যে থাকে। তারপর অফিস যাই, নিজে তো অবশ্যই আমি যেহেতু অফিস করি, সেই জন্য আমার পরিপাটি হয়ে যেতে হয়। এই জন্য মানে আপনি বলতে চাচ্ছেন যে নিয়মের মধ্যে থাকলে আসলে একটা মানুষ পরিপাটি হয়ে থাকতে পারে, মানে তার জীবনটা সুন্দরভাবে চলে আর কি। আচ্ছা আপু, আপনার মেকআপটা নিয়ে আমি কথা বলতে চাই যে আপনার মেকআপটা অনেক সুন্দর। আপনি কি কি প্রোডাক্ট ইউজ করেন, কিভাবে, মানে এটা তো আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, আমি কোথা থেকে কেনাকাটা করেন? আমি বরিশালে থাকি, তো বরিশালে শ্রেয়সীটা আমার কাছে ভালো লাগে, ওদের প্রোডাক্ট গুলা অথেন্টিক। আর একটা আছে এলিগেন্ট চেয়ারা, ওটা থেকে কিনি। আর গোল্ডেন রোজের প্রোডাক্ট আমার খুবই পছন্দ। ওদের থেকে দেখা যায় আমি ঈদের জন্য শপিং করেছি। প্রাইমারটা তো খুবই সফট, মানে দিলে মুখটা একদম সফট হয়ে যায়। তারপর ওদের লিপস্টিক কিনলাম, 17 নাম্বার শেডের লিপস্টিকটা কিনলাম। তারপর মাস্কারাটা তো মানে দিলে মনে হয় যে কাজল দেয়া লাগে না, একদম অনেক ভলিউম হয়ে যায়। আর হচ্ছে লিপস্টিক, মাস্কারা, তারপর হচ্ছে প্রাইমার, এগুলা কিনলাম। আর আমি হচ্ছে W7 এর ফাউন্ডেশনটা ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, এই জন্যই আপনাকে এত সুন্দর লাগছে। ঠিক আছে আপু, আপনাকে অনেক ধন্যবাদ।
জি জি, ভালো থাকবেন। ওকে। জি জি। আমরা ঈদ আড্ডায় একটা আপুর সাথে কথা বললাম, যিনি অনেক সুন্দর করে কথা বলেন এবং অনেক সুন্দরী একটা আপুর সাথে আমরা কথা বললাম। তো আমরা হচ্ছে ঈদের মাঝখানে আমরা হচ্ছে এরকম ছোট ছোট সুন্দর জিনিসগুলোকে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আমি পপি, নেক্সট বাংলাদেশ 24 বরিশাল।